গল্পের শুরুতেই আমরা একটা মাকে দেখতে পাই যে তার বাচ্চাকে সাথে নিয়ে একটা গ্রোসারি শপে এসেছে। ওই মহিলা একটু সামনে এগোতেই তখন তার সঙ্গে তার বন্ধু স্যালির দেখা হয়। এরপর সে তার ছোট্ট ছেলের সঙ্গে তার বান্ধবীর পরিচয় করিয়ে দেয়। স্যালি তখন তাকে জিজ্ঞাসা করে যে, কিরে, বাচ্চা হওয়ার পর জীবন কেমন যাচ্ছে? তখন ওই মহিলা তাকে বলে যে, বাচ্চার সাথে সারাদিন আমার বাসার মধ্যেই কেটে যায়। আমার মনে হচ্ছে আমি একটা জালের মধ্যে আটকে গিয়েছি, আর এখান থেকে বের হওয়ার কোনো উপায়ই পাচ্ছি না। এমন নয় যে সে তার বাচ্চাকে ভালোবাসে না, কিন্তু সে তার নিজের জন্য কোনো টাইমই বের করতে পারে না। বাই প্রফেশন এই মহিলা একজন আর্টিস্ট, কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে তার শখ সম্পূর্ণ বাদ দিয়ে পুরো ফোকাসটা সন্তানের উপরই দিতে হয়েছে। এমনকি সে তার জব পর্যন্ত ছেড়ে দিয়েছে। সকালবেলা উঠেই সে আগে বাচ্চার জন্য ব্রেকফাস্ট বানায়, আর এরপর তাকে নিয়ে চলে যায় পার্কে। আর সারাদিন এইভাবেই বাচ্চার কোনো না কোনো কাজের পেছনেই তার চলে যায়। তার হাজবেন্ড তাদের থেকে অনেক দূরে একটা জায়গায় কাজ করে, শুধুমাত্র সপ্তাহে একদিনের জন্যই সে তাদের সঙ্গে দেখা করতে আসে। এজন্যই এই মাকে পুরো একাই তার বাচ্চাকে নিয়েই থাকতে হয়। প্রতিদিন সে রুটিন ফলো করতে করতে সে আসলে খুবই বিরক্ত হয়ে উঠেছে। এরপর সে একদিন তার বাচ্চাকে নিয়ে একটা বুক শপে যায়, যেটা ছিল বাচ্চাদের বইয়ের দোকান। ওখানে যাওয়ার পর সে আরও কিছু মাদেরকে দেখতে পায়, আর তাদের সাথে বসে নিজের কষ্টের কথা শেয়ার করে। মানে বাচ্চা হওয়ার আগে তারা কত কি করত। তারা সবাই বুঝতে পারে যে সন্তান জন্ম দেওয়ার পর থেকে তাদের সবার লাইফই চেঞ্জ হয়ে গিয়েছে। তাদের নিজেদের মধ্যে এখন আর কোনো সময়ই নেই। এরপর বিকেলবেলায় সে তার ছেলেকে বাসায় নিয়ে আসে, আর যেই বইটা কিনে এনেছে সেখান থেকে একটা গল্প পড়ে শোনায়। কিন্তু তার ছেলেটা ছিল প্রচণ্ড দুষ্টু, সেই সঙ্গে অনেক জেদিও। কোনো মতেই ঠিক টাইমে ঘুমাতে চায় না। কিন্তু যখনই তার মার চোখে একটু ঘুম লেগে আসে তখনই আবার ওই বাচ্চা চিল্লিয়ে ওঠে। সারাটা রাত এইভাবেই ওই বাচ্চা ছেলেটা তার মাকে বিরক্ত করে। এরপরে আমরা বাচ্চা আর মায়ের মধ্যে কিছু মিষ্টির দৃশ্য দেখতে পাই। ওই মা তার বাচ্চাকে পিঠের উপর উঠিয়ে আনন্দ দিচ্ছিল, কিন্তু ঠিক ওই সময়ে বাচ্চাটা তার মায়ের পিঠের উপর কিছু চুল দেখতে পায়। আর তখন সে তার মাকে আধো আধো কণ্ঠে বলে যে, তোমার পিঠের চুল। এটা শুনেই তো তার মা দ্রুত ওয়াশরুমে যায় চেক করতে, আর সত্যি সত্যি সে তার কোমরে সাদা চুল দেখতে পায়। এরপরে দেখা যায় ওই দিন বিকেলবেলায় তার হাজবেন্ড বাড়িতে এসেছে। হাজবেন্ডকে দেখে তো ওই মহিলা অনেক খুশি হয়ে যায়। এরপর সে তার হাজবেন্ডকে বলে যে, কিছুদিন ধরে আমার অনেক অদ্ভুত সব ফিলিংস হচ্ছে। এমনকি তুমি জানো, আমার কোমরে কিন্তু সাদা এক প্রকার চুলও বের হয়েছে, আর সেগুলো বড় হচ্ছে। কিন্তু এগুলো যে কেন হচ্ছে তার কোনো কুল কিনারায় আমি খুঁজে পাচ্ছি না। তবে সে যতটা মনোযোগ নিয়ে এই কথাগুলো বলছিল, তার হাজবেন্ড কথাগুলো খুব একটা পাত্তা দেয় না। এজন্য সে আর তার হাজবেন্ডকে এই ব্যাপারে কিছুই বলে না। এরপর রাতের বেলায় যখন তার বাচ্চা ঘুমিয়ে পড়ে, সে তার হাজবেন্ডকে বলে যে, আমি একটা পার্ট টাইম জব করতে চাই, যাতে অন্ততপক্ষে আমি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারি, আর এই বোরিং লাইফ থেকে একটু বাঁচতে পারি। তখন তার হাজবেন্ড বলে যে, আমাদের বাচ্চাটার একটু বড় হোক, এরপরে তাকে আমরা কিন্ডারগার্টেনে দিয়ে দিব, আর সেই সময় পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। তারপর তোমার যে জব করতে ইচ্ছে করে তুমি করো, কোনো সমস্যা নেই। এরপর তারা তিনজন মিলে একটা পার্কে চলে যায় আর একটা ভালো সময় এনজয় করে। এরপর বাসায় ফিরে আসলে তো ওই বাচ্চার মা টায়ার্ড হয়ে একটু ঘুমানোর চেষ্টা করে। তখন তার হাজবেন্ড বলে যে, টেনশন করো না, তুমি ঘুমিয়ে যাও, ওর গোসল আমি করিয়ে দিচ্ছি। কিন্তু এরপর যখন সে বাচ্চাকে গোসল করাতে যায় তখন তার তো একদম পাগলের মতো অবস্থা হয়ে যায়, কারণ একবার টাওয়াল পায় তো একবার শ্যাম্পু পায় না। তাই তার হাজবেন্ড বাচ্চাটাকে সামলাতেই পারছিল না। এই কারণেই তখন ওই মহিলা তো প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আর তার হাজবেন্ডের উপরে চিৎকার করতে শুরু করে। সে বলে যে, এই নাকি তুমি আমাকে বলেছ ঘুমাতে, তুমি তো কিচ্ছু করতে পারছো না, উল্টো চিল্লিয়ে বাড়ি মাথায় তুলে ফেলেছ। থাক, তোমার আর বাবুকে গোসল করাতে হবে না। এরপর রাতের বেলা যখন তারা তিনজনে ঘুমিয়ে পড়ে তখন হঠাৎ করে শিশুটির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে জোরে জোরে কান্না শুরু করে, যার কারণে তো বাচ্চার মার ঘুম অটোমেটিক ভেঙে যায়। এরপর তার হাজবেন্ড যখন উঠে পড়ে তখন তাকে বলে যে, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি, তুমি একটু বসো। কিন্তু ওই মহিলা তখন রাগ করে বলে যে, না, তোমার আর আমার জন্য কফি করতে হবে না, আমি নিজেরটা নিজেই করে নেব। এরপর তার হাজবেন্ড তাকে হাসতে হাসতে বলে যে, তোমাকে এরকম রাতের বেলায় উঠে দেখে মনে হচ্ছে তুমি একটা নাইট বিচ, যে সারা রাত এরকম জেগে থাকে। এটা শুনে তো ওই মহিলা তখন হেসে ওঠে আর বলে যে, হ্যাঁ, সত্যি কথাই বলেছ, আমি আসলেই একটা নাইট বিচ। পরদিন সকালবেলা উঠেই তো তার হাজবেন্ড আবারও অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আর যাওয়ার সময় সে তার ওয়াইফকে একটা হাঁক দিয়ে বলে যে, তুমি এত টেনশন নিও না, দেখবে খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। তোমাকে আরেকটা কথা বলি, নিজের সুখ হলো নিজের কাছে, আর তাই তোমাকে এই সময়ের মধ্যে নিজের হ্যাপিনেস খুঁজে বের করতে হবে।
এটা শুনেই তো ওই মহিলা অনেক রেগে যায়, আর সে রাগ করে তার বাচ্চাকে নিয়ে পার্কে চলে যায়। বাচ্চাকে খেলতে দিয়ে সে কোনো রকমে কুকুরদের ব্যাপারে আর্টিকেল পড়তে শুরু করে। ওখান থেকে সে জানতে পারে যে কুকুরদেরও মানুষদের মতো নিজেদের বুদ্ধি রয়েছে। ঠিক তখনই তার কাছে 2টা কুকুর চলে আসে, যাদের দেখে সে তো আদর করতে থাকে। ঠিক তখনই তার নিজের মায়ের কথা মনে পড়ে যায়, কারণ তার মা একজন সিঙ্গেল মাদার ছিল। তার মাও তার মতো এরকম বাচ্চাদের লালন পালন করতে করতে অনেক সময় বিরক্ত হয়ে যেত। এরপর পার্ক থেকে বাসায় এসে সে তার বাচ্চার সঙ্গে পেন্টিং করতে থাকে, কিন্তু তার বাচ্চা এতটাই দুষ্টু ছিল যে সে তার হাতের রং পুরো দেওয়ালে ছড়িয়ে দিচ্ছিল। কিন্তু এইবার আর সে তার বাচ্চাকে কিছুই বলে না, সেও তার বাচ্চার সঙ্গে এভাবে রং নিয়ে ওখানে খেলে। এরপর রাতের বেলায় সে যখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়, তখন সে দেখতে পায় যে তার পেছন থেকে লেজের মতো বের হয়ে গিয়েছে। এটা দেখে তো সে একটু ভয় পেয়ে যায়, কারণ তাকে দেখতে বেশ অদ্ভুত লাগছিল। এইবার তার মনে হতে শুরু করে যে আসলে কি আমি একটা কুকুর, আর কুকুরের মতো জীবন কাটাচ্ছি, না হলে আমার আবার পেছনে এরকম লেজ বেরিয়ে আসবে কেন। তো এর পরদিন সে একটা সুপার শপে যায়, আর সেখানে গিয়ে তার মনে হতে শুরু করে যে আগের থেকে তার ঘ্রাণ শক্তি অনেক বেশি হয়ে গিয়েছে। দূর থেকে সব জিনিসের গন্ধ শুকেই বলে দিতে পারছে এটা কি। এরপর রাতের বেলায় যখন সে ঘুমিয়েছিল, তখন হঠাৎ করেই ঘরের বাইরে থেকে কিছু একটা শব্দ শুনতে পায় সে। এরপর বাইরে বের হলে সে দেখতে পায় যে তার সামনে অনেকগুলো কুকুর দাঁড়িয়ে আছে। সে তো রাতের বেলায় কুকুরদের সঙ্গে সেখানে খেলা শুরু করে, আর সকাল হলে আবার প্রতিদিনের মতো সে তার বাচ্চার জন্য ব্রেকফাস্ট বানায়। কিন্তু ঠিক ওই সময় আবার তার বাচ্চা ঘুম থেকে উঠে একটা মরা ইঁদুর খুঁজে পায়, আর সেটাকে তুলে তার মায়ের কাছে নিয়ে আসে। কিন্তু এরপর সে যখন একটু সামনের দিকে হয়, তখন দেখে যে সেখানে একটা নয়, বরং কয়েকটা বন্য পশু মরা অবস্থায় পড়ে আছে। তখন ওই মহিলা ভালো করে বুঝতে পারে যে এটা নিশ্চয়ই কুকুরগুলোই করেছে। তো এর পরের দিন সে লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিয়ানকে বলে যে আপনি আমাকে এমন একটা বই দেন যেটা পড়ে আমি জানতে পারবো যে মানুষ কিভাবে কুকুরে রূপান্তরিত হতে পারে। এটা শুনে লাইব্রেরিয়ান প্রথমে একটু চমকে যায়, তবে তারপর সে ঠিকই খুঁজে তাকে একটা বই দিয়ে দেয়। সে তো বাসায় এসে ওই বইটা পড়া শুরু করে, আর ওই বইটা তার কাছে বেশ ভালো লাগছিল। এরপর আস্তে আস্তে তার মনে হতে শুরু করে যে সে সম্পূর্ণরূপে কুকুরে কনভার্ট হয়ে যাচ্ছে। আর সব থেকে মজার ব্যাপার হলো, এর পরদিন সে যখন তার বাচ্চাকে নিয়ে ক্যান্টিনে যায়, তখন ওখানে গিয়ে সে অনেক খাবার অর্ডার করে, এমনকি কুকুরদের মতোই খেতে শুরু করে। আর তার দেখা দেখি তার বাচ্চাটাও ঠিক ওইভাবেই খাচ্ছিল। সেখানে থাকা আশেপাশের লোকজন মা আর ছেলের এই কাণ্ড দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। এরপর সেখানে ওই লাইব্রেরিয়ান আসে, আর তাকে বলে যে আমার বাচ্চাটি যখন ছোট ছিল, আমিও তখন আমার বাচ্চার সঙ্গে এরকম কুকুরের মতো করে খেলতাম, তাই তোমাকে অনেকদিন পর এরকম করতে দেখে বেশ ভালোই লাগলো। এরপর লাইব্রেরি থেকে ফিরে এসে রাতে যখন সে শাওয়ার নিতে যায়, তখন তার হাজবেন্ড তাকে বলে যে বাচ্চার দুধ কিন্তু শেষ হয়ে গিয়েছে। তখন ওই মহিলার হাজবেন্ড বলে যে একটু সুপারমার্কেটে গিয়ে বাচ্চার জন্য দুধটা নিয়ে এসো, আমি 1 সপ্তাহ পর গোসল করতে এসেছি, তাই আমাকে প্লিজ একটু নিরিবিলি গোসলটা করতে দাও। এরপর রাতের বেলায় সে হিন্দু মাইথোলজির একটা বই পড়ছিল। সেখান থেকে সে সারাবা নাম করে একজন ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন কুকুরের সম্পর্কে জানতে পারে, যার কথা ঋগ্বেদেও লেখা ছিল। ওই কুকুরটি ছিল ইন্দ্র ভগবানের মেসেঞ্জার, এমনকি তাকে সমস্ত ক্রিয়েচারদের মাও বলা হয়। এর পরদিন সকালবেলায় সে যখন তার হাজবেন্ডের সঙ্গে একটা গ্যালারিতে যায়, সে ওখানে গিয়ে তার সেই ফ্রেন্ডকে খুঁজে পায়। তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে যে কিরে, তুই কি এখনো তোর ছেলের সঙ্গে ডগ ডগ খেলিস? তার হাজবেন্ড যখন এটা শুনতে পায়, তখন জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোমার বান্ধবীরা তোমাকে কি বললো? তখন সে তার হাজবেন্ডকে বলে যে আরে ও কিছু না, আমি আমাদের বেবির সঙ্গে একটু একান্তে এভাবে সময় কাটাই। তুমি জানো, যখন থেকে আমি তোর সঙ্গে এভাবে খেলা করি, তারপর থেকে সে নিরিবিলি ঘুমাচ্ছে, আর এখন আমাকে কম ডিস্টার্ব করে। আর আমি যখনই ওর সাথে খেলা অফ করি, তখনই সে আবার কান্না শুরু করে। এরপর সে তার হাজব্যান্ডকে আরও বলে যে আমি আবারও আমার প্রফেশনাল লাইফে ফেরত যেতে চাই, এই জীবন আমার একটুও ভালো লাগছে না। তখন তার হাজব্যান্ড তাকে বুঝিয়ে বলে যে আর তো মাত্র কয়েকটা দিন, বাবু বড় হয়ে গিয়েছে, এরপর তুমি আবারও কাজ করতে পারবে, আর আমার সম্পূর্ণ সাপোর্ট তোমার সঙ্গে সবসময়ের জন্যই রয়েছে। এরপর রাতের বেলায় সে প্রতিদিনের মতো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে বই পড়ছিল। হঠাৎ করে সে একটা কুকুরের মতো আচরণ করতে শুরু করে, আর বাইরে গিয়ে কুকুরদের মতোই গর্ত খুঁড়তে শুরু করে, আর তারপর সে একটা পুরো কুকুরে পরিণত হয়ে যায়। তবে রাতের বেলায় সে যখন আবার শহরে ঢোকে, তখন দেখতে পায় যে তার পুরো গা হাত পায়ে কাদা লেগে আছে। আসলে একটু আগে যে আমরা তাকে দেখেছিলাম একটা কুকুরে পরিণত হয়ে যেতে, এটা ছিল তার কল্পনা। সে হ্যালোসিনেট করছিল যে সে পুরোপুরি একটা কুকুরে পরিণত হয়েছে। আসলে বাস্তবে এরকম কিছুই ঘটেনি। আসলে কুকুরদের জীবন তার অনেক বেশি ভালো লাগে, আর তাই সে নিজেকে একটা কুকুর হিসেবে দেখতেই পছন্দ করে। এরপর দিন সকালবেলা তার হাজব্যান্ড আবারও অফিসে চলে যায়, আর সে আবারও তার বাচ্চার সঙ্গে ডেলি রুটিনেই ফিরে আসে।
এরপর সে যখন আবারও বাচ্চাদের ওই বুকশপে যায় তখন সেখানে গিয়ে সব মাদের সাথে তার আবার দেখা হয়। ওইখানে একজন প্রেগনেন্ট মহিলাও ছিল যে দ্বিতীয়বারের মতো মা হচ্ছে। এরপর সব মহিলারা মিলে তাকে আবারও কংগ্রাচুলেট করে দ্বিতীয়বার মা হওয়ার জন্য। ওই দিন রাতের বেলায় তার হাজব্যান্ড অফিস থেকে ফিরে এসে তাকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তো, তুমি আমাদের সন্তানের সঙ্গে এরকম কুকুরের মতো বিহেভ কেন করছো, আর তাকে এমন জিনিসপত্রই বা কেন শেখাচ্ছ? তখন ওই মহিলাটা বলে যে তুমি এটা নিয়ে বেশি চিন্তা কেন করছো, এটা এক প্রকার গেমের মতো, এর বাইরে আর কিছুই না। ওই দিন রাতের বেলায় তারা তাদের সব স্কুল ফ্রেন্ডের সঙ্গে ডিনারে বের হয়, কিন্তু ওখানে যাওয়ার পরও সে খুব অদ্ভুত আচরণ করছিল। সে সবার সামনে কুকুরের মতো করে খাচ্ছিল, আর এমনকি কুকুরের মতো করে ওখান থেকে পালিয়ে চলে যায়। এরপর রাতের বেলায় সে যখন বাড়িতে ফিরে আসে তখন সেই কুকুরগুলো তার সঙ্গে দেখা করতে আসে। ঠিক ওই সময়ে তাদের ঘরের বিড়ালটা বাইরে বেরিয়ে আসে, কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে সে নিজে তাদের এই বিড়ালটাকে সেখানে মেরে ফেলে। পরদিন ঘুম থেকে উঠে দেখতে পাওয়া যায় তাদের বাসার বিড়ালটা সামনে পড়ে মরে আছে, আর সে নিজেও ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এরপর সে নিজেই বুঝতে পারে যে তার মানসিক অবস্থা মোটেও ভালো ছিল না। সে কখন কি করছে কিচ্ছু তার মনে থাকছে না। এরপর রাতের বেলায় তার হাজব্যান্ড যখন অফিস থেকে বাসায় ফিরে আসে তখন সে তার হাজব্যান্ডকে বলে যে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমার মনে হচ্ছে আমাদের কিছুদিন আলাদা থাকা উচিত, কারণ তুমি এবং আমি কেউই ভালো নেই। কিছুদিন বাচ্চার দেখাশোনা তুমিই করবে, আর আমি ওই সময়টা আমার আর্টের প্রতি মনোযোগী হব। আসলে সে তার এই লাইফে প্রচণ্ড লেভেলের বোরিং হয়ে গিয়েছিল, এজন্য সে কিছুদিন আলাদা থাকতে চাচ্ছে। এটা শুনে তার হাজব্যান্ডও রাজি হয়ে যায়। এরপর থেকে ওই বাচ্চাটা কিছুদিন তার মায়ের সঙ্গে থাকে, আর বাকি বেশি সময়ই তার বাবার সঙ্গেই থাকে। এই কারণে তার মায়ের এখন খুব একটা কষ্ট হয় না, এমনকি সে ফ্রি টাইমে তার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারে। এমনকি সে এখন আবারও পুরোদমে তার ছবি আঁকার কাজও শুরু করেছে। অন্যদিকে তার হাজবেন্ডের একা একটা বাচ্চাকে সামলাতে গিয়ে তো পুরো নাজেহাল অবস্থা। তবে প্রথম দিকে অনেকটা কষ্ট করলেও আস্তে আস্তে সে ঠিকই সবটা ম্যানেজ করে নেয়। এরপরই তো সে তার এক্সিবিশনের জন্য সমস্ত পেন্টিং গ্যালারিতে লাগিয়ে দেয়, আর ওই দিন রাতের বেলায় তার বাসায় একটা পার্টির ব্যবস্থা করে, যেখানে সবাই তার এক্সিবিশনের পিকচারগুলো দেখার জন্য আসে। ওই পার্টিতে আসা সবাই তো তার আঁকা ছবিগুলো দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে যায়, আর তার অনেক প্রশংসাও করে। এরপর পার্টি শেষ করে সবাই যখন বাসায় ফিরে যায় তখন এই ক্লিনিংয়ের সমস্ত কাজ তার হাজব্যান্ডই করে। আর এইবার তার হাজব্যান্ড হাড়ে হাড়ে টের পায় যে সারাদিন বাচ্চা সামলানো প্লাস ঘরের কাজ করা ঠিক কতটা কষ্টের। এরপর তার স্ত্রীর কাছে ক্ষমা চায় আর বলে যে আমাকে আরও বাচ্চার প্রতি বেশি সময় দেওয়া উচিত ছিল, যাতে করে তুমি নিজের জন্য একটু সময় পাও, তোমার নিজের শখের কাজ করতে পারো। প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা একটা স্পেস আছে, কিন্তু একটা মেয়ে যখন মাতে পরিণত হয় তখন তার আর পার্সোনাল স্পেস বলতে কিছুই থাকে না। তার হাজবেন্ডের মুখ থেকে এমন কথা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ অবশেষে তার হাজবেন্ড তার সমস্যাটা বুঝতে পেরেছে। ওই দিনের পর থেকে তার হাজবেন্ড ওয়াইফ মিলেমিশে কাজ করে আর একসঙ্গে বেশ ভালো একটা সময় কাটায়। এর কয়েক বছর পর দেখা যায় যে তাদের সংসারে আরও একটা ফুটফুটে শিশুর জন্ম হয়েছে। আর এমনই একটা দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসলে এই গল্পটা ছিল পুরোপুরি একটা মা কেন্দ্রিক। এখানে দেখানো হয়েছে একটা মেয়ে যখন মাতে পরিণত হয়ে যায় তখন তার জীবনের ঠিক কতটা পরিবর্তন আসে। তাই আমাদের সবারই উচিত প্রত্যেকটা মাকে একটু সাহায্য করা, বিশেষ করে তার বাচ্চা যখন ছোট থাকে। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।